যেখানে জেনজির বিপ্লবী ছোট ভাইরা আছে। হ্যাঁ, আমার মনে হয় কি ডাক্তারদের একদম ডিরেক্ট শত্রু বানিয়ে দেওয়ার আগে জেনজির কাছে, সিনিয়রদের কথা বলবো না, জেনজির কাছে ডিরেক্ট শত্রু বানিয়ে দেওয়ার আগে আমার মনে হয় একটা তথ্য আমাদের জানা উচিত। ছোট ভাইরা আছো, আপনারা কি কেউ জানেন যে বাংলাদেশে প্রতি 10,000 পেশেন্টের জন্য কয়জন ডাক্তার আছে? মোটামুটি 7 জনের মতো। 7 জন বেচারা ডাক্তার 10,000 মানুষকে সেবা দিয়ে যাচ্ছে 365 দিন, 24x7। আমাদের বলা উচিত ছিল আমরা সুপার হিউম্যান বা সুপারম্যান জাতীয় কিছু, কিন্তু আমাদের সব কিছু শেষে, রোগী মৃত্যু থেকে শুরু করে জুলাই বিপ্লবের কারা মারা গেছে, সেবা পায় নাই ঠিক মতো, সবকিছু শেষে ওই কসাই ডাক্তার। আচ্ছা বলেন তো, আমরা কি ডাক্তাররা মানুষ না? আমাদের কি একটা মন নাই? আমার আপন মামাতো ভাই পথে গুলি খেয়েছে, এই যে স্যার ওনার ছেলে বিপ্লবী। আমরা তো এই 23 জোড়া ক্রোমোজোমের মানুষই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেন বারবার সবকিছু বলা হচ্ছে? আমাদের নৈতিকতার ব্যাপক অবক্ষয় হয়ে গেছিল, তাই জুলাই স্বাস্থ্য সংকটে চিকিৎসা পেল না হয়তো। অ্যাবসলিউটলি ভুল, একদম। ওই যে গোড়ায় গলদ একটা কথা বললেন আপনারা, এটাকে বলে গোড়ায় গলদ রিসার্চের। মালিক পক্ষ ডাক্তারদের আসতে দিচ্ছে না, দরজা বন্ধ করে দিচ্ছে ডিরেক্টর, যারা কিনা সেও ডাক্তার না। সাধারণ হাসপাতালগুলির গেট বন্ধ, পুলিশ। আমি যতবার ইমার্জেন্সিতে যেতাম, আমাকে আসার সময় একবার আমার মোবাইলের প্রত্যেকটা ছবি চেক করা হতো, যাওয়ার সময় চেক করা হতো। এমনও হয়েছে রাস্তার এই পারে একবার চেক, ওই পারে একবার চেক। ওই যে ট্রাফিকের মতো মজার কাহিনী, যে স্যার ওই মাত্র ওই পারে আমাকে চেক করা হয়েছে, আর লাইসেন্স দেখেন না, এরকম হয়েছে। মানে আমি বুঝলাম না। হ্যাঁ, আপনারা বলছেন ডাক্তারদের তো ফিল্ডে নামতেই দেওয়া হয় নাই, ডাক্তারদের তো অথরিটি থেকে চেক করা হয় নাই। এবং হচ্ছে জিনিসটা এরকম যে ধরেন আমরা আমাদের শেষ সর্বস্ব দিয়ে চেষ্টা করে গেছি, কিন্তু আমাদের দেওয়া হয় নাই। মাথায় রাখতে হবে, ডাক্তারদের সেই জুলাই বিপ্লবে ডাক্তারদের কাছে রোগী যাওয়া হয় না। আপনি জানেন, আমি উত্তরা থেকে এসেছি, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন ডাক্তার চিকিৎসা দেওয়ার জন্য পুলিশের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আপনারা জানেন, আমি যখন গুলি তুলছি জুলাই যোদ্ধাদের, তখন আমার অপারেশন থিয়েটারে গুলি এসেছে গ্লাসে 2টা, একটা আমার মাথার উপর দিয়ে গেছে। পরে আমরা হাসপাতালে তোষক দিয়ে, মোটা তোষকটা আমরা দিয়ে তারপর বাকি অপারেশন করেছেন। আমার খুব হতাশ লাগে এবং আসলে থ্যাংক ইউ, আমার খুব হতাশ লাগে এবং আসলে খুব ক্ষুব্ধ লাগে যে আসলে একবারের জন্যও সেই কথাগুলি মেনশন করা হচ্ছে না, বলা হচ্ছে ডাক্তারদের নৈতিকতার ব্যাপক অবক্ষয় ঘটে গেছে। আমার মনে হয়, যদি বলেন যে প্রশ্ন করতে বলা হয়েছিল আমাকে, আমার মনে হয় কি আমার প্রশ্নটা এইখানে, যাদের কারণে ডাক্তাররা সেই দিন সাধারণ জনগণের প্রতি সম্পূর্ণ 100% সিম্প্যাথি থাকার পরেও চিকিৎসা দিতে পারে নাই, তাদের কি কোনো বিচার হয়েছে? তাদের কি কাঠগড়া দাঁড় করা হয়েছে, নাকি সেই সাধারণ কসাই ডাক্তার? ধন্যবাদ সবাইকে।